আপনার কি মনে হয় না যে আপনার হাতে অনেক কাজ জমে আছে, কিন্তু আপনি ফোন স্ক্রল করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, ইউটিউব দেখে নিজের মূল্যবান সময় নষ্ট করছেন, কোনো কাজের দিকেও মনোযোগ দিতে পারছেন না? এর জন্য দায়ী আপনার মস্তিষ্কের এক বিশেষ হরমোন ডোপামিন। আজকের ভিডিওতে আমরা জানবো ডোপামিন আমাদের কিভাবে আসক্ত করে ফেলছে এবং কিভাবে মাত্র কয়েকটা পদক্ষেপে আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন। প্রথমে জানতে হবে ডোপামিন আসলে কি। অনেকে মনে করেন ডোপামিন মানে আনন্দ, কিন্তু ডোপামিন আসলে এক ধরনের নিউরোট্রান্সমিটার যা আমাদের মস্তিষ্কে কোনো পুরস্কার পাওয়ার প্রত্যাশা তৈরি করে, আমাদের টিকে থাকতে এবং কাজ করতে উৎসাহ দেয়। কিন্তু সমস্যা হলো ডোপামিন আমাদের মনে আরো চাই এমন অতৃপ্তি জন্ম দেয়। যখন আমরা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন চেক করি এবং সুস্বাদু খাবার খাই, তখন আমাদের ব্রেন এই ডোপামিন রিলিজ করে, যা আমাদের বারবার সেই কাজে টেনে নিয়ে যায়। এখন আসি ডোপামিন হাইজ্যাকিং বা চুরি। বর্তমান যুগে বড় বড় কোম্পানিগুলো তাদের অ্যাপ এবং অ্যালগোরিদম এমনভাবে ডিজাইন করেছে যাতে আমাদের মনোযোগ ছিনতাই করা যায়। ফেসবুক বা ইউটিউবে র্যান্ডম ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের ব্রেইনকে উত্তেজনা দেয়, ফলে আমাদের ব্রেইন সাধারণ কাজ যেমন বই পড়া, গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করার মতো কম উত্তেজনাকর কাজে আনন্দ পায় না। ফলাফল আমরা অলস হয়ে যাই, আমরা প্রত্যেক কাজে গরুমেশি বা প্রোক্রাস্টিনেশন শুরু করি। এইসব সমস্যা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে ডোপামিন ডিটক্স। ডিটক্স মানে হলো আপনার জীবনের অতিরিক্ত উদ্দীপনা কমিয়ে ফেলা, আপনার ব্রেনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। ডোপামিন ডিটক্সের এই বইতে 3 ধরনের ডিটক্সের কথা বলা হয়েছে। নাম্বার 1, 48 ঘন্টার সম্পূর্ণ ডিটক্স, যেমন মোবাইল ফোন, গান বাজনা, সোশ্যাল মিডিয়া এবং চিনিযুক্ত খাবার থেকে বিরত থাকা। নাম্বার 2, 24 ঘন্টার জন্য ডিটক্স, মানে একদিনের জন্য সকল প্রকার ডিস্ট্রাকশন বন্ধ করে দেয়া। নাম্বার 3, আংশিক ডিটক্স, এটি দীর্ঘমেয়াদী অভ্যাসের জন্য সবচেয়ে বেশি কার্যকর। এবার আসুন সফল ডিটক্সের 3টি অ্যাকশন স্টেপ। ধাপ 1, শনাক্তকরণ। আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ডিস্ট্রাকশন গুলো খুঁজে বের করুন। ফেসবুক বা ইউটিউবে রিলস এবং নিউজ ফিডে আসক্ত লিখে ফেলুন। ধাপ 2, ফ্রিকশন যোগ করা। যেসব কাজে সময় নষ্ট হয় সেগুলো কঠিন করে তুলুন। কাজ করার সময় ফোন অন্য করে রাখুন এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিন। ধাপ 3, সকালের রুটিন। প্রত্যেকদিন সকালেই ঘুম থেকে উঠে ফোন চেক করবেন না, তার বদলে মেডিটেশন, ব্যায়াম, সারাদিনের 3 থেকে 5টি গুরুত্বপূর্ণ কাজ নোট করে রাখুন। চলেন এবার আলোচনা করি প্রোডাক্টিভিটি ধরে রাখার কৌশল। ডিটক্স করার পর আপনার ফোকাস ধরে রাখতে ক্লোজ সিস্টেম ব্যবহার করুন। কাজ শুরু করার আগে সকল ধরনের অপ্রয়োজনীয় ট্যাব এবং অ্যাপস বন্ধ করে রাখুন, যাতে ওই কাজে আপনার মনোযোগ না সরে। মনে রাখবেন, ফোকাস বা মনোযোগ আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। একে সঠিক কাজে ব্যবহার করলে আপনি যে কোনো ধরনের বড় লক্ষ্য অর্জন করতে পারবেন। আমাদের জীবন আজ ডোপামিনের ফাঁদে বন্দী, কিন্তু সচেতনভাবে চেষ্টা করলে আপনি আপনার ব্রেনকে আবার কাজে মনোযোগ বসাতে বাধ্য করতে পারেন। আজকের এই টিপসগুলো মেনে অন্তত 24 ঘন্টার জন্য ডিটক্স ট্রাই করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনি আপনার জীবনে কোন ডিস্ট্রাকশনটি সবচেয়ে বেশি এড়াতে চান। ধন্যবাদ।